আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুভ সকাল। আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণের কারক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। কারক আসলে পরিপূর্ণভাবে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমরা শুরুতেই জানব যে কারক কাকে বলে। কারকের সংজ্ঞা আমরা আগে জানব। কারকের সংজ্ঞা যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। এখন যদি আমি একটা উদাহরণ দেই যে সে যায়, এই বাক্যে যায় হচ্ছে ক্রিয়াপদের সাথে সে সর্বনাম পদের সম্পর্ক। সে যায়, সে কোথায় যায়, কে যায়। এখন আমরা জানবো যে কারক কত প্রকার। কারক, তাহলে কারকের সংজ্ঞা আমরা বললাম কি যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কি বলে? তাকে কারক বলে। কারক 6 প্রকার। এক নম্বরে হচ্ছে কর্তৃকারক, দুই নম্বরে হচ্ছে করণ কারক, কর্তৃকরণ সম্প্রদান কারক, কর্তৃকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এখানে হবে 2 নম্বরে হবে কর্মকারক। তাহলে কারকের সংজ্ঞা যদি আমরা বলতে যাই তাহলে কি যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কি বলে? তাকে কারক বলে। কারক কয় প্রকার? 6 প্রকার। কর্তৃকারক, করণ কারক, কর্তৃকারক, কর্মকারক, 3 নম্বরে হচ্ছে করণ কারক, 4 নম্বরে হচ্ছে সম্প্রদান কারক, 5 নম্বরে হচ্ছে অপাদান কারক, 6 নম্বর আছে অধিকরণ কারক। এই 6 প্রকার যে কারক আছে এদের আবার আলাদাভাবে কি আছে? সংজ্ঞা আছে। আমরা নেক্সট ক্লাসে, পরের ক্লাসে সংজ্ঞাগুলো কি জানার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।